বর্তমানে কিন্তু আমরা পকেটে করে টাকা নিয়ে ঘোরার থেকে বিকাশ এবং নগদের মাধ্যমে ক্যাশলেস লেনদেনে বেশি অভ্যস্ত। কিন্তু আমরা কি জানি ভুল লেনদেনের মাধ্যম ব্যবহার করার কারণে প্রতি মাসে আমাদের প্রায় চার্জে 1,000 টাকারও বেশি খরচ হয়ে যাচ্ছে, যেটা আমরা একটু সতর্কতার সাথে খেয়াল করলেই অনেকাংশেই সাশ্রয় করা সম্ভব। এছাড়াও 2026 সালে এসে এআই ভয়েস ক্লোনিংয়ের মাধ্যমে হ্যাকাররা কিন্তু নতুনভাবে বিকাশ এবং নগদ ইউজারদেরকে টার্গেট করছে, যেটা সম্পর্কে আপনি যদি বিস্তারিত না জানেন তাহলে এক মুহূর্তের মধ্যে আপনার সারা জীবনের সঞ্চয় ভ্যানিশ হয়ে যেতে পারে। তো আজকের ভিডিওতে আমরা এটাই দেখানোর চেষ্টা করব যে বিকাশ নাকি নগদ কোনটা বেশি সাশ্রয়ী এবং কোথায় আপনার টাকাটা সবচেয়ে বেশি নিরাপদ। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। বিকাশ কিন্তু তার যাত্রা শুরু করেছিল 2012 সালে। 2012 সালের আগে যখন বাংলাদেশে কোনো এমএফএস সার্ভিস ছিল না, তখন কিন্তু আমাদের টাকা পাঠাতে বেশ একটা বেগ পেতে হতো। ইমার্জেন্সি কোনো একটা ফান্ড ট্রান্সফার করতে হলে সেই টাকাটা হাতে করে নিয়ে আমাদের সেই গন্তব্যস্থলে পৌঁছাতে হতো, কিংবা আমাদের কুরিয়ারের ওপর ডিপেন্ড করতে হতো। বাট 2012 সালের পর যখন বিকাশ মার্কেটে আসলো এবং বিকাশের মাধ্যমে সেন্ড মানির মাধ্যমে আমরা টাকাটা পাঠানো শুরু করলাম, তারপর থেকে কিন্তু আমাদের ইমার্জেন্সি ফান্ড পাঠাতে কোনো প্রকার বেগ নিতে আর হচ্ছিল না, যে কারণে বিকাশ কিন্তু রাতারাতি অনেকটাই ফেমাস হয়ে যায় এবং এরই দেখা দেখি নগদও তাদের যাত্রাটা শুরু করে। বাট যখনই নগদ মার্কেটে আসে তখনই শুরু হয়ে যায় কম্পিটিশন। আর এই কম্পিটিশনটা কোথায়? সেটা হচ্ছে ক্যাশ আউট চার্জে। কারণ এই এমএফএস কোম্পানিগুলো মূলত ক্যাশ আউট চার্জ নিয়ে তাদের বিজনেসটা করে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ক্যাশ আউট চার্জের সম্পূর্ণটুকুই কি তারা গ্রহণ করে, নাকি ক্যাশ আউট চার্জের সামান্য অংশ তারা গ্রহণ করে এবং বাকি সম্পূর্ণ অংশে তাদের খরচ হয়ে যায়? তো এই বিষয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আমি বানিয়েছিলাম। তো ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারেন। যদি ভিডিওটা আপনারা দেখেন তাহলে আপনারা জানতে পারবেন বিকাশ এবং নগদ কতটুকু টাকা আপনার কাছ থেকে নিচ্ছে ক্যাশ আউট চার্জ হিসেবে এবং কতটুকু তাদের খরচ হয়ে যাচ্ছে তাদের বিজনেসে। তো ফিরে আসি এখন আমাদের আজকের টপিকে। তো যখন নগদ মার্কেটে আসলো তখন কিন্তু বিকাশ এবং নগদের মধ্যে একটা ক্যাশ আউট চার্জের একটা ফাইট শুরু হলো, যেখানে দেখা যাচ্ছিল বিকাশ তাদের যেখানে 1020 টাকা নিচ্ছিল সেখানে নগদ অনেক কম চার্জ নিয়ে মার্কেটে অফার করলো। 2026 সালে বর্তমানে এই ক্যাশ আউট চার্জ থেকে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে বিকাশ আমাদের 1000 টাকা ক্যাশ আউট করতে 18.50 টাকা নিচ্ছে চার্জ হিসেবে। কিন্তু এখানে যদি আমরা প্রিয় এজেন্টের মাধ্যমে ক্যাশ আউট করি তাহলে আমরা 1000 টাকা ক্যাশ আউট করতে পারবো শুধুমাত্র 14.90 টাকা খরচ করলেই। অর্থাৎ এখানে আমাদের 3 থেকে 4 টাকা সেভিংস হয়ে যাচ্ছে যদি আমরা প্রিয় এজেন্ট ব্যবহার করে থাকি। কিন্তু এখানেও একটা টুইক্স রয়েছে, আমরা কিন্তু প্রিয় এজেন্ট শুধুমাত্র 2টা ব্যবহার করতে পারবো 1 মাসে। অর্থাৎ আমরা 1 মাসের মধ্যে শুধু 2টা এজেন্টকে প্রিয় এজেন্ট বানাতে পারবো, এর বেশি কিন্তু আমরা প্রিয় এজেন্ট বানাতে পারবো না। এবং এখানে আমরা যখন বিকাশের মাধ্যমে লেনদেন করি আমরা কিন্তু সব সময় একটা এজেন্ট থেকে কিন্তু ক্যাশ আউটটা করি না। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকি এবং বিভিন্ন প্রয়োজনে আমাদের ক্যাশ আউটটা করতে হয়, যে কারণে প্রিয় এজেন্টের 2টা লিমিটেশনের কারণে আমরা কিন্তু আমাদের এই কম টাকার মধ্যে লেনদেনটা খুব একটা করতে পারি না। যখনই আমরা আমাদের পরিচিত কোনো দোকানে যাই তখন কিন্তু আমরা এই কম টাকার মধ্যে উইথড্রটা করতে পারবো। আদারওয়াইজ কিন্তু আমাদের সে 18.50 টাকায় ক্যাশ আউট চার্জ হিসেবে গুনতে হবে। তো এই কারণে আজকের ভিডিওতে আমরা প্রিয় এজেন্টটাকে বাদ রাখবো। আমরা ধরে রাখবো যে বিকাশের ক্যাশ আউট চার্জ হচ্ছে 18.50 টাকা। পক্ষান্তরে আমরা যদি নগদের দিকে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে নগদ যখন নতুন মার্কেটে আসে তখন কিন্তু তারা ক্যাশ আউট চার্জ অনেকটাই কমিয়ে ফেলে। কারণ তারা চিন্তা করে এখন অলরেডি মার্কেটে কিন্তু বিকাশ রয়েছে, বিকাশ কিন্তু মার্কেটটাকে লিড করছে। আমরা যদি সেই সেম রেটটাই দিই তাহলে গ্রাহকরা কেন আমাদের কাছে আসবে? তারা তো বিকাশটাই ইউজ করবে। এই কারণে তারা কি করলো, তারা কিন্তু মাত্র 12 থেকে 15 টাকা ক্যাশ আউট চার্জ রাখলো, যে কারণে দেখা যাচ্ছিল অনেক গ্রাহকই কিন্তু বিকাশ থেকে নগদে সুইচ করছিল তাদের টাকাটা বাঁচানোর জন্য। তো বর্তমানে যদি আমরা এই ক্যাশ আউট চার্জের দিকে খেয়াল করি তাহলে দেখবো যে নগদে 1000 টাকা উইথড্র করতে আমাদের মাত্র 12 থেকে 15 টাকা লাগছে। এবং এখানে কিন্তু আমাদের প্রিয় এজেন্টের কোনো ঝামেলা নেই। আমরা কিন্তু সব সময় সব জায়গায় যে কোনো এজেন্টের কাছ থেকে 12 থেকে 15 টাকা খরচ করলেই আমরা কিন্তু 1000 টাকাটা উইথড্র করে নিতে পারবো। অর্থাৎ এখানে যদি আমরা সাশ্রয়ের কথা চিন্তা করি তাহলে কিন্তু বিকাশের থেকে নগদ অনেক ধাপ এগিয়ে। আমরা যদি একজন ছোট ব্যবসায়ী হয়ে থাকি এবং অনেক টাকা লেনদেন করি তাহলে আমাদের ক্ষেত্রে কিন্তু বিকাশের থেকে নগদটাই বেশি সুবিধাজনক। কারণ নগদের মাধ্যমে কিন্তু আমরা খুব অল্প টাকা খরচ করার মাধ্যমে ক্যাশ আউটটা করে ফেলতে পারবো। আমরা যদি 20 থেকে 30,000 বা 50,000 টাকার মতো লেনদেন করি তাহলে কিন্তু দেখবো যে বিকাশ থেকে নগদের পার্থক্য দাঁড়াবে 2 থেকে 300 টাকা, যেটা কিন্তু অনেক বড় পরিমাণ একটা টাকা। অর্থাৎ এটা পরিষ্কার যে যদি আমরা সাশ্রয়ের কথা চিন্তা করি তাহলে বিকাশের থেকে নগদ অবশ্যই এগিয়ে। তো এই মুহূর্তে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং সেটা হচ্ছে নিরাপত্তা। কারণ যতই আমরা কম টাকায় ক্যাশ আউট করি না কেন, দিন শেষে কিন্তু আমাদের নিরাপত্তাটা অনেকটাই ম্যাটার করে। কারণ আমার টাকা কোথায় আছে এবং কিভাবে আছে, নিরাপদ আছে কিনা, এটা কিন্তু আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ টাকা থাকলেই ক্যাশ আউট চার্জ পড়বে এবং টাকা থাকলে আমরা টাকাটা পাবো। তো নিরাপত্তার ক্ষেত্রে খেয়াল করলে বর্তমানে কিন্তু এআই অনেকটাই বিভিন্ন কাজে ব্যবহার করছে, সেটা আপনারা সকলেই জানেন। এআই ভয়েস ক্লোনিংয়ের মাধ্যমে কিন্তু আমরা যে কারো ভয়েসটাকে ক্লোন করতে পারছি।
বর্তমানে আমরা অনেকেই কিন্তু এই ভয়েস ক্লোনিং ব্যবহার করার মাধ্যমে অনেকেই মজা করছি। ফেসবুকে অনেক ধরনের ভিডিও দিচ্ছি যেখানে বিভিন্ন ধরনের সেলিব্রিটির ভয়েসটা আমরা ক্লোন করছি। আমরা কিন্তু এই টোটাল বিষয়টাকে একটা ফান হিসেবে নিয়েছি। কিন্তু এইখানে হ্যাকাররা কিন্তু অনেক স্মার্টলি চিন্তা করেছে। তারা কি করেছে? তারা এই ভয়েস ক্লোনিংকে ব্যবহার করে তাদের হ্যাকিংয়ের বিষয়টাকে আরেকটু উন্নত করেছে। 2026 সালের আগে অর্থাৎ 2020 সাল বলেন বা 15 সালের দিকে বলেন, তখন একজন হ্যাকার কি করতো? তারা একজন গ্রাহককে ফোন দিত এবং তারা দাবি করতো তারা বিকাশের লোক বা নগদের লোক। এরপর তারা ওটিপি চাইতো এবং সেই ওটিপি ব্যবহার করার মাধ্যমে তারা সেই বিকাশ অ্যাকাউন্টটা হ্যাক করতো এবং সেই টাকাটা নিয়ে নিত। বাট বর্তমানে কিন্তু আমরা অনেকটাই সচেতন হয়েছি। আমরা কিন্তু এখন আর কেউ ওটিপি প্রদান করি না, যে কারণে হ্যাকাররা কিন্তু এই সিস্টেমটা ব্যবহার করে আর তেমন একটা ফায়দা করতে পারছে না। যে কারণে তারা কি করছে? তারা এআই ভয়েস ক্লোনিংকে তাদের হ্যাকিং সিস্টেমে ইনক্লুড করছে এবং এর মাধ্যমে আমাদের টাকাটা হাতায় নিচ্ছে। তো তারা কিভাবে করছে এটা? তারা শুরুতে কি করছে? তারা একটা বিকাশ গ্রাহককে ইন্ডিকেট করছে বা একজন নগদ গ্রাহককে ইন্ডিকেট করছে। তারপর তার ফেসবুক প্রোফাইলটা বের করছে, তার সম্পর্কে তারা স্টাডি করছে, তার আত্মীয় সম্পর্কে জানছে, তার ফ্রেন্ড সার্কেল সম্পর্কে জানছে। জানার পর তারা কি করছে? তার সে ফ্রেন্ডকে বের করছে বা তার সে আত্মীয়কে বের করছে। আত্মীয়কে বের করার পর তার প্রোফাইলটা ঘাঁটছে, তার ভয়েস শুনছে বা তার বিভিন্ন ভিডিও দেখছে। দেখার পর কি হচ্ছে? সে ভয়েসটাকে তারা সেখান থেকে কালেক্ট করছে। কালেক্ট করার পর তারা বিভিন্ন ধরনের এআই ভয়েস ক্লোনিং অ্যাপ ব্যবহার করার মাধ্যমে সেখানে সে ভয়েসটা ফেলছে এবং সে ভয়েসটা ব্যবহার করার মাধ্যমে তারা একটা প্রম্পট দিয়ে তাদের যে ভয়েসটা দরকার বা যাদের যে কথাটা দরকার, অর্থাৎ টাকা ধার চাওয়া বা লোন নেওয়া, এই ধরনের বিভিন্ন কথা তারা রেকর্ড করে নিচ্ছে সেই ভয়েসে, যে ভয়েসটা আপনার আত্মীয়ের বা আপনার ফ্রেন্ডের। তো যখন যে ভয়েস তারা রেকর্ড করে নিল বা ভয়েসটা তারা এআই থেকে বের করে নিল, বের করে নেওয়ার পর সে ভয়েসটা দেওয়ার মাধ্যমে কল করা হচ্ছে আপনাকে। কারণ শুরুতে তারা কিন্তু আপনার সে নাম্বারটা বের করে নিয়েছিল, এখন সে নাম্বারে তারা ফোন করছে এবং সে ভয়েস রেকর্ডিং তারা চালাই দিচ্ছে এবং সেখানে তারা সেই টাকাটা ধার চাচ্ছে। এবং ধার চাওয়ার মাধ্যমে যখনই আপনি নিশ্চিত হচ্ছেন যে এটা আপনার ফ্রেন্ড বা এটা আপনার আত্মীয়, তখন কিন্তু আপনি বিশ্বাস করে সেই নাম্বারে টাকাটা পাঠিয়ে দিচ্ছেন যে নাম্বারে তারা টাকাটা চাচ্ছে। এবং এর মাধ্যমে কিন্তু হ্যাকাররা 2026 সালে এসে খুব সহজেই অনেক টাকা হাতায় নিচ্ছে। তো এখান থেকে আমরা বাঁচবো কী করে? এখান থেকে বাঁচার জন্য আমাদের কী করতে হবে? যখনই আমাদের ফোনে কোনো ফোন আসবে এবং এই ভয়েস ক্লোনিংয়ের মাধ্যমে বা যে মাধ্যমেই হোক না কেন, আমার ফ্রেন্ড বলেন, আমার রিলেটিভ বলেন, আমার কাছে টাকা ধার চাবে বিকাশে বা নগদে, তখন আমরা তাকে পাল্টা কোশ্চেন করব। আমরা এটা ভেরিফাই করার চেষ্টা করব যে এটা আসল কি না। তো এর জন্য আমি একটা ট্রিক্স বের করেছি। সেটা কি? সেটা হচ্ছে যখনই আমার কাছ থেকে কোনো একটা ফ্রেন্ড বলেন বা কোনো একটা আত্মীয় আমার কাছে ধার চাইবে, তখন আমি কি করব? আমি সে আত্মীয় বা সে আত্মীয়র বাড়ির কোনো মেম্বার বা সে ফ্রেন্ডের মা বা বাবা, তাকে আমরা ফোন করব এবং তাকে আমি জিজ্ঞেস করব যে আসলে তার এই সমস্যা কি না। যদি তারা বলে যে হ্যাঁ আসলে এই সমস্যা, তাহলে আমি তখন বিষয়টাকে ভেরিফাই করে ফেললাম এবং আমি তাকে টাকাটা সেফলি দিতে পারবো। এবং যদি তারা বলে যে না এমন তো কিছু হয়নি, তাহলে আমি তখন নিশ্চিত হয়ে যাবো যে এটা একটা হ্যাকারের কাজ। হ্যাকার এটা এআই ভয়েস ক্লোনিং ব্যবহার করার মাধ্যমে আমার কাছ থেকে টাকা হাতায় নেওয়ার ধান্দা করছে। আমরা একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমরা যদি ভিডিওটাকে একটু সাম আপ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা যদি একজন ছোট ব্যবসায়ী হই বা আমরা এমন কেউ হই যে আমরা অনেক পরিমাণ টাকা লেনদেন করি বিকাশ এবং নগদের মাধ্যমে বা ক্যাশলেস সিস্টেমে, তাহলে আমার জন্য সাশ্রয়ী হবে নগদ। কারণ নগদের মাধ্যমে আমরা যখন অনেক পরিমাণ টাকা লেনদেন করবো, তখন আমাদের 200 থেকে 300 টাকা সাশ্রয় হবে, যেটা আমরা বিকাশের মাধ্যমে করতে পারবো না। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি এমন কোনো পার্সন হই যে একটা মফস্বল এলাকায় থাকি কিংবা সিটি এলাকায় থাকি, যেখানে খুব পরিমাণ এজেন্ট নাই, অর্থাৎ আমার আশেপাশে খুব পরিমাণ এজেন্টের দোকান নাই, বাট আমার খুব ঘন ঘন টাকার প্রয়োজন হয় বা ইমার্জেন্সির সময় আমার টাকাটা বের করতে হয় বিকাশ থেকে বা নগদ থেকে, তো এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা বিকাশকে চুজ করব। কারণ বিকাশ কিন্তু ওয়াইডলি অ্যাভেলেবল। আমাদের আশেপাশে আমরা যেখানে দেখি, যদি আমাদের একটা এজেন্টেরও দোকান থাকে, সেখানে কিন্তু বিকাশ থাকে, বাট নগদ কিন্তু এভাবে ওয়াইডলি অ্যাভেলেবল না। তো সেই ক্ষেত্রে আমাদের যদি ইমার্জেন্সি ফান্ডের প্রয়োজন হয় এবং আমাদের আশেপাশে যদি খুব পরিমাণ এজেন্টের দোকান না থাকে, সেক্ষেত্রে আমাদের বিকাশটাকে চুজ করতে হবে। আর যদি সিকিউরিটির প্রশ্নে আসি, তাহলে বিকাশ নগদ দুইটাতে সিকিউরিটি খুব ভালো পরিমাণে আছে। বাট বর্তমানে এই স্মার্ট যে হ্যাকাররা রয়েছে, তারা এআই ভয়েস ক্লোনিং ব্যবহার করার মাধ্যমে আমাদের থেকে টাকা হাতায় নিচ্ছে। তাই আমাদের একটু সতর্ক হতে হবে, আমাদের ডাবল চেক করতে হবে, ডাবল ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পর যদি আমরা শিওর হই, তারপরে আমরা টাকাটা প্রেরণ করব। আদারওয়াইজ কিন্তু আমরা টাকাটা কখনোই দিব না। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনি বিকাশ ব্যবহার করেন নাকি নগদ ব্যবহার করেন। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।